আজকে দেখাবো কেদারনাথ সহ 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সোমবার, তো এখন বৈশাখ মাসের সোমবার, তো এতটা ভিড় নেই। তো আষাঢ় মাসে, শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে ভিড় হয় এই মন্দিরে। কথাই বলে ঈশ্বরের ডাক এলে তবেই জ্যোতির্লিঙ্গের দর্শনে সম্ভব। অর্থাৎ বিশেষ উৎসবে শিব পুজো করলেও জ্যোতির্লিঙ্গ দর্শনে সৌভাগ্য সকলের হয় না। আর সেই সুযোগ হলেই সমস্ত মনস্কামনা পূরণ হয় বলে মনে করে ভক্তবৃন্দ। ভারতবর্ষে প্রায় প্রতি প্রান্তেই রয়েছে এই প্রাচীন শিবলিঙ্গ, কিন্তু জ্যোতির্লিঙ্গ শিবলিঙ্গের চেয়ে একটু আলাদা। জ্যোতির্লিঙ্গ হলো শিবের স্বয়ংভূ অবতার, অর্থাৎ শিবের জ্যোতি রূপে প্রকট হওয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে মহাদেব এক আলোর রশ্মি রূপে প্রকট হয়েছে বলে জানা যায়। তো মন্দিরের চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে। একটা পাহাড়ের মধ্যে অনেকগুলো মূর্তি রয়েছে, তার মধ্যে শিবেরও মূর্তি রয়েছে। সাইডেই গঙ্গা নদী, কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো আস্তে আস্তে সামনে রাস্তা দিয়ে এগিয়ে যাব। কত সুন্দর লাগছে মন্দিরটিকে দেখতে। তো তার আগে সাইডে আশেপাশে কীরকম কি সাজানো আছে একটু দেখিয়ে নেব। আর ভিডিওটি কেমন লাগছে বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো এই সাইডেই রয়েছে গঙ্গার ঘাট, তো দেখিয়ে দেবো। এখান থেকে ওই হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে, ঠিক হাওড়া ব্রিজের থেকেই সামনে এই মন্দিরটি। হাওড়া থেকে বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মন্দিরটি, কত সুন্দর লাগছে। এবং আস্তে আস্তে আমি এই ভিতরে প্রবেশ করব এবং দেখাবো ভেতরে কি কি রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে দেখাচ্ছি আপনাদেরকে। হয়তো এই ভিডিও আপনারা দেখেননি কোনো দিনও। এটা হাওড়ার মধ্যেই, হাওড়া সালকিয়াতে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে। এখনো কাজ সম্পূর্ণ হয়নি। কত সুন্দর লাগছে মন্দিরগুলিকে। এই লিঙ্গগুলি কোথায় অবস্থিত তার মানচিত্র আমি দিয়ে দেবো, এবং ভারতের কোন কোন প্রান্তে অবস্থিত সেটাও দেখতে পেয়ে যাবেন। তো এই 12টি লিঙ্গ এখানে অবস্থান করেছে। খুব সুন্দরভাবে সাজিয়েছে, গুছিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো চারিদিকে অনেক মন্দির রয়েছে, যেমন এই একটি মন্দির রয়েছে। এই জায়গাটি প্রায় 5000 স্কোয়ার ফুট জায়গা মিলে এই মন্দিরটি তৈরি হয়েছে। এই মন্দিরের মধ্যে প্রচুর ফুলের
বাগান রয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো এই ফুল দিয়েই বাবা শিবের পুজো হয়। বাগানটি খুব সুন্দরভাবে সাজিয়েছে এরা। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।